নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আচ্ছা বলুন তো, অভিষেক কোথায়? আরজিকর কাণ্ড যবে থেকে সামনে এসেছে তারপর থেকেই অভিষেক কার্যত সবকিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। যদিও 28 অগাস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক এসেছিলেন, বক্তৃতা করেছিলেন, বলেছিলেন সন্দীপ ঘোষকে কেন সিবিআই গ্রেপ্তার করছে না। পাশেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এইভাবে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি চাওয়ায় মমতা দৃশ্যতই অস্বস্তিতে পড়েছে। আরজিকর কাণ্ডকে রাজ্য সরকার যেভাবে সামলাচ্ছে তাতে নাকি অভিষেক যার পর্নায় ক্ষুব্ধ, তার এই ক্ষোভের কথা তিনি তার দলনেত্রীকে জানিয়েওছেন। অভিষেকের বক্তব্য ছিল যে আমলাতন্ত্র বিষয়টার সংবেদনশীলতা অনুভব করতে ব্যর্থ হয়েছে এবং পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গেছে। মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে রাজপথে। 14ই অগাস্ট মধ্যরাতে আরজিকরে দুষ্কৃতী তাণ্ডবের পর তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনাস্থলে গিয়েছিলেন। তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে অনুরোধ করায় বিনীত গোয়েল গিয়েছিলেন। সেই জন্য বিনীত গোয়েল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে পড়েছিলেন। পুলিশ কমিশনারের বস তো মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জানলেন না, কমিশনার চলে গেলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে খুব ভালোভাবে নেননি। তারপরে হয়তো কমিশনার, এই প্রাক্তন কমিশনার বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি গিয়েছিলেন, তাই মমতা আর বিষয়টা নিয়ে খুব একটা অগ্রসর হননি, তিনি কিন্তু ক্ষুব্ধ হয়েছিলেন। এখন দেখুন, লোকসভা নির্বাচনে তৃণমূলের 29টা আসন জয়, এর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আছে। আমি তার গুণমুগ্ধ তো নই, বরঞ্চ সমালোচনাই করি, কিন্তু যেটা সত্যি সেই সত্যিটাকে বলতে হবে। এবং বক্তা হিসাবে অভিষেক অনেকের থেকে ভালো বলেন, হিন্দি ইংরেজিতে স্বচ্ছন্দ, কিন্তু তার বক্তব্য ইজ ডিভয়েড অফ কন্টেন্ট, এটা আলাদা কথা। কিন্তু ম্যানারিজম বলুন, হিন্দি ইংরেজিতে ফ্লুয়েন্সি বলুন, তৃণমূলের দু একজন বাদে লোকসভা রাজ্যসভা মিলিয়ে যে বাহিনী আছে তাদের মধ্যে অভিষেক অবশ্যই উজ্জ্বল ব্যতিক্রম। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি লোকসভায় টিকিট পান, অভিষেক চাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের দাবি খারিজ করে দিয়ে তিনজনকেই প্রার্থী করেছেন, তিনজনেই জিতেছেন। এবং যেদিনকে ফলাফল বেরোলো আপনারা মনে করতে পারবেন, সুব্রত বক্সী তিনি এই জয়ের পিছনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে কৃতিত্ব দিচ্ছিলেন, তখন মমতা মাঝপথে বক্সী তাকে থামিয়ে বলেন, এটা কারোর ইন্ডিভিজুয়াল নয়, সবার, টিম তৃণমূল। এবং অভিষেককে পাশে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপকে লোকসভার দলনেতা করলেন। অভিষেক তিনবারের সাংসদ, তাকে কি লোকসভার দলনেতা করা যেত না? যদিও তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার, ওরা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমি বলার কেউ নই। কিন্তু একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমরাও তো সবসময় চাই যে তরুণ প্রজন্ম এগিয়ে আসুক। তাহলে অভিষেককে লোকসভার দলনেতা করলে অসুবিধা ঠিকই হতো। আমার কাছে এর কোনো সদুত্তর নেই। তৃণমূলের বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন, গালাগাল করেন, ঠিক আছে, সেটা ব্যাপার, গণতান্ত্রিক পরিসরে এগুলো চলবেই। একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে আমার মত আপনি মানবেন কেন? আপনার মত তো আপনি জানাবেন, ওগুলো হতেই থাকে। তারা বলুন না, আপনারা কি অভিষেককে চাননি সংসদীয় দলনেতা তৃণমূলের? কিন্তু হলেন না। আইপ্যাক জেলায় জেলায় ঘুরে কিছু দলের অদল বদল করতে চেয়েছিল। অভিষেক বলেছিলেন না 3 মাসের মধ্যে কিছু দেখবেন আপনারা, কিন্তু এখন সেটা হবে না।
মুখ্যমন্ত্রী নাকি আইপ্যাককে বলেছেন যে সাংগঠনিক রদবদলের বিষয়টা এখন ধামাচাপা দিতে, কারণ আর্যিকর কাণ্ড, বন্যা, একটা ডিসকন্টেন্ট, সিমারিং ডিসকন্টেন্ট সব জায়গায়। এই প্রেক্ষিতে আবার সাংগঠনিক রদবদল করা খুব স্পর্শকাতর বিষয়। কিন্তু অভিষেক 21শে জুলাইয়ের সভা থেকে বলেছিলেন 3 মাসের মধ্যে কিছু পরিবর্তন আপনারা দেখবেন। যারা কাজ করেননি আর যারা কাজ করেছেন পুরস্কৃত হবেন ভোটের সময়, আর যারা কাজ করেননি তারা পদে থাকবেন না। কিন্তু আমার যা মনে হচ্ছে, যা পরিস্থিতি বর্তমানে, সেখানে অভিষেক তার কথা রাখতে পারবেন না। একথা অনস্বীকার্য। অভিষেকের অনুগামীরা, তৃণমূলের পরিষদীয় দলে যারা অভিষেক ঘনিষ্ঠ আছেন, তারা চেয়েছেন যে অভিষেক মন্ত্রিসভায় আসুন, উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব অন্তত তাকে দেয়া হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উপমুখ্যমন্ত্রীর পদ তৈরি করতে রাজি নন, কারণ তার দৃঢ় বিশ্বাস অভিষেক যদি উপমুখ্যমন্ত্রী হন, তার হাত থেকে ক্ষমতার হ্রাস অনেকটা চলে যাবে অভিষেকের হাতে। তিনি থাকবেন, তৃণমূলের বিধায়করা তার আশীর্বাদ নেবেন, পায়ে হাতে প্রণাম করবেন, কিন্তু ক্ষমতার ভরকেন্দ্রের বদল হবে, ক্ষমতা পুরোটাই প্রায় চলে যাবে অভিষেকের কাছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেটা মমতা চান না। মমতার বক্তব্য অভিষেক মন্ত্রিসভায় আসতে পারেন, গুরুত্বপূর্ণ মন্ত্রকও পেতে পারেন, কিন্তু উপমুখ্যমন্ত্রী নইব চ। বরঞ্চ অভিষেককে এটা বলা হয়েছিল, তৃণমূল সূত্রে খবর, যে কেন্দ্রের এনডিএ সরকার টিকবে না, ইন্ডিয়া জোটের সরকার হবে, সেখানে অভিষেক একটা শাসালো মন্ত্রক পাবে কেন্দ্রে। কিন্তু অভিষেক জানেন ওটা ছেলে বোলানো গল্প, এই সরকার পড়বে না এখন। আগামী নির্বাচনে কি হবে সেটা পরের কথা, যদির কথা নদীর পারে। কিন্তু এই মুহূর্তে দিল্লিতে এনডিএ সরকার পড়ছে না, এটা অভিষেক জানেন। তাকে যতই লালিপপ দেয়া হোক না কেন, তিনি এইসব আমল দিতে রাজি নন। এবং আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে অভিষেকের মত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু দলের অভ্যন্তরে অভিষেক পরিষ্কার করে দিয়েছেন, এবং তার নীরবতাও অনেক কিছুর বার্তা দিচ্ছে। এবং তার ঘনিষ্ঠ বিধায়করাও কিন্তু অভিষেকের সাম্প্রতিক খবরাখবর সম্পর্কে জানেন না। অনেকে বলছেন দেবদাসের মতো অভিষেক দাঁড়িয়ে রেখেছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, আমি রসিকতা করে বললাম। কিন্তু আগামী দিনে অভিষেকের পদক্ষেপ নিয়ে তার ঘনিষ্ঠ নেতারাও অন্ধকারে, কিচ্ছু জানেন না, যোগাযোগই নেই অনেকের সঙ্গে। দেখুন, একটা বাজারে ছড়ানো হয়েছিল অভিষেক নাকি সিন্ধে হবেন। আমার ধারণা ওসব হবেন না, কারণ তৃণমূলে প্রার্থীরা ভোট বৈতরণী পের হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে, তার মুখকে ব্যবহার করে। অভিষেকের সেই গ্রহণযোগ্যতা বাংলার মানুষের কাছে হয়নি যে তিনি সবাইকে ভোট বৈতরণী পার করে দেবেন। সেটা অভিষেক বুঝেছেন কিনা জানি না, কিন্তু বুঝলে পরে তারই মঙ্গল। তাই রাতারাতি সিন্ধে হয়ে বেরিয়ে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার করবেন, মুখ্যমন্ত্রী হবেন, এটা অলীক কল্পনা। তার কারণ একনাথ সিন্ধে শিবসেনা থেকে বেরিয়ে এসে যখন বিজেপির সঙ্গে হাত ধরলেন, তখন তিনি বললেন যে শিবসেনার স্বাভাবিক মিত্র বিজেপি। দুটো দলই হিন্দুত্ববাদী রাজনীতি করে। এনসিপি, কংগ্রেস কোনোদিনই শিবসেনার স্বাভাবিক মিত্র ছিল না। তাই বালা সাহেবের ঐতিহ্যকে ধরে রাখতেই তিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। আপনি যদি ভেবে দেখেন, একনাথ সিন্ধের দেয়া যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। আর অভিষেক যদি একনাথ সিন্ধে হয়ে বিধায়কদের বার করে এনে আলাদা করে একটা কিছু করেন, বিজেপির সঙ্গে হাত মেলান, তাহলে অভিষেকের ভরাডুবি হবে। কারণ তৃণমূলের যেটা কোর সাপোর্ট বেস, সেটা একটা বেনিফিশিয়ারি এবং সংখ্যালঘুরা কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে কোনো সমঝোতা মেনে নেবেন না। সুতরাং ওই একনাথ সিন্ধে টিন্দে হওয়ার গল্পটা আলাদা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এয়ার অ্যাপারেন্ট, তিনি আগামী দিনে দলের কাণ্ডারি হবেন।
কিন্তু অভিষেক চাইছেন সরকারে যোগ দিয়ে তার মতো করে কিছু পদক্ষেপ নিতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই রাজি হচ্ছেন না। তাই অভিষেক আপাতত গোসাগরে খিল তুলে আছেন। কতদিন তিনি থাকবেন সেটা তিনিই বলতে পারেন। সামনে এই মুহূর্তে নির্বাচন নেই। দেখুন, অভিষেক 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা নিয়ে অনেক তর্জন গর্জন করেছিলেন, দিল্লিতে আন্দোলন করেছিলেন, কিন্তু এখনো তিনি সুরাহা করতে পারেননি। নতুন সরকার এসে 100 দিন পার হয়ে গেল, আবাস যোজনার 1টা টাকা পাননি, 100 দিনের কাজের বকেয়ার 1টা টাকাও পাননি। এখন বলছেন বাংলার আবাস যোজনার ঘর তৈরি করে দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে। কিন্তু যতই তিনি আন্দোলন করুন না কেন, কেন্দ্রের কাছ থেকে কোনো দাবি আদায় তিনি করতে পারেননি। এটা ব্যর্থতা। কিন্তু আরজি করের ঘটনা প্রবাহ এবং আরজি করের প্রেক্ষিতে সরকারের পদক্ষেপ অভিষেক ভালোভাবে নেননি। তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সময় বলবে। তবে তার নিজের লোকসভা কেন্দ্রে এইসব বন্যা টন্যা, প্রাকৃতিক বিপর্যয়ে যারা আক্রান্ত হয়েছেন, মৎস্যজীবীরা, তাদের পুজোর পোশাক পাঠিয়েছেন, খুব ভালো কথা। নিজের সংসদীয় কেন্দ্র দেখভাল করা একজন সাংসদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতার এয়ার অ্যাপারেন্ট অভিষেক কার্যত প্রায় 2 মাস হলো নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন, এবং ঘনিষ্ঠ মহলের সঙ্গেও তার সেরকম কোনো যোগাযোগ নেই। তাই তার ঘনিষ্ঠ শিবিরও অভিষেকের মতিগতি বুঝতে পারছেন না, তারাও ধোঁয়াশায় রয়েছেন। অর্থাৎ নিজেকে কার্যত আড়াল করে নিয়ে অভিষেক মুখ্যমন্ত্রীকেও বার্তা পাঠাচ্ছেন এবং একই সঙ্গে তার ঘনিষ্ঠ বলয়েও তার বিরক্তির কথাটা জানাচ্ছেন। শেষ পর্যন্ত এর থেকে অভিষেক কবে বেরিয়ে আসেন সেটা খেয়াল রাখতে হবে। তবে একটা কথা বলে দিই, তৃণমূলের ভোট বৈতরণী পার করার কাণ্ডারি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখেই তৃণমূল ভোটে যেতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই গ্রহণযোগ্যতা হয়নি তিনি দলীয় প্রার্থীদের একক উদ্যোগে নির্বাচনে জেতাবেন। অভিষেক সেটা নিজেও বোঝেন। যখন অভিষেক মনে করবেন যে তিনি নিজের কাঁধে জোয়াল নিয়ে তৃণমূলের প্রার্থীদের নির্বাচনে জেতাতে পারবেন, তখন তিনি অন্য কোনো বড় পদক্ষেপ নিলেও নিতে পারেন। কিন্তু সেই সময় এখনো আসেনি বলে আমার মনে হয়।